মাত্র 2 ঘন্টা টার্গেট। এই অল্প সময়ের মধ্যেই কিভাবে দুপুরের সব রান্না শেষ করলাম, পুরো ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুন্দর করে মুছেও নিলাম। আর পরিবারের সবার পছন্দের খাবার রান্না করলাম। সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক আমার ব্যস্ত কিন্তু গোছানো 2 ঘন্টার জার্নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাদিয়া মামুন ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাদিয়া বলছি। আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন একটি ভিডিওতে। আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার পরিবারের লোকজনকে নিয়ে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র 2 ঘন্টার টার্গেট নিয়ে আমি আমার ঘরের কাজকর্মগুলোকে শেষ করেছি, যাতে আপনারাও এভাবে টার্গেট নিয়ে কাজ করতে পারেন। একটু হলেও কিছু আপনাদেরকে শেখাতে পারি, বা আমার ভিডিও থেকে কিছু, অন্তত কিছু হলেও আপনারা শিখতে পারেন। যে কোনো কাজ করতে গেলেই যদি টার্গেট নিয়ে করা যায়, তাহলে আমার মনে হয় সেই কাজটা অনেকটাই দ্রুত হয়ে যায়। আর যদি কোনো রকম কোনো টার্গেট না নিয়ে কাজ করতে যাই, তাহলে আমার মনে হয় কাজই শেষ হতে চায় না। এর জন্য আজকে তো টার্গেট নিয়েই কাজ শুরু করে দিয়েছি, কারণ টার্গেট নিয়ে কাজ করলে আমার কাছে মনে হয় কাজগুলো আমি খুব দ্রুতই সম্পন্ন করতে পারি। সময়টাকে যদি একটা টার্গেট হিসেবে ধরে যায়, মানে আমি এত সময়ের মধ্যে বা এই কয়টার মধ্যে আমি কাজগুলোকে শেষ করব, এইরকম একটা টার্গেট যদি নিয়ে কাজ করা শুরু করি, তাহলে আমার মনে হয় সেই সময়ের মধ্যে কাজগুলোও হয়ে যায় আর খুব বেশি ঝামেলাও মনে হয় না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা সেরে নিয়েছি, আর জান্নাতকেও কিন্তু মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আর ওকে মাদ্রাসায় পাঠিয়ে দেওয়ার পরই আমি টার্গেট নিয়ে কাজে নেমে পড়েছি। আজকে ভেবেছি দুপুরে রান্নাবান্নায় সবার পছন্দের খাবার রান্না করব, আর সাথে রান্নার পাশাপাশি আমি ঘরের কিছু কাজকর্মও করে নিব, যেমন ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব, ঝাড়ু দিয়ে নিব, অনেকটা ডিপ ক্লিনের মতোই, মানে কোনো কিছু বাকি রাখবো না, পুরো ঘরটাকেই ঝাড়ু দিয়ে তারপর আবার পুরো ঘরটাকে সুন্দর করে মুছে নিব, কারণ বেশ কিছুদিন হয়ে গিয়েছে ঘরটাও মোছা হচ্ছিল না। তো ঘরটাও মোছা খুব বেশি প্রয়োজন, কারণ ঘর একদমই আঠা আঠা হয়ে গিয়েছে। আর প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকেই, এর জন্য আমি ঘরটা মুছতেও পারছিলাম না। তো আজকে টার্গেট নিয়েই কাজ শুরু করে দিয়েছি, যাতে আমি সময়ের মধ্যে কাজগুলোকে শেষ করতে পারি। শুরুতেই আমি ভাত রান্না করব, এর জন্য ভাতের পানি বসিয়ে দিয়েছি যাতে ভাতটা ফুটে আসে, মানে পানিটা ফুটে আসে। তারপরে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে ওইদিকে আবার আজকে একটু ডাল রান্না করব, পাতলা করে ডাল রান্না করব, যেটা আমাদের সবারই ভীষণ পছন্দ। আমার মেয়েরও কিন্তু পছন্দ। তো সিয়াম বাবুকেও আজকে ডাল দিয়ে ভাত খাইয়ে দিব, কারণ সিয়াম বাবুও কিন্তু ডালের পানি দিয়ে ভাতটাকে খুব ভালো করে চটকে দিয়ে যদি খাইয়ে দেই, ও খুব পছন্দ করে এটা খেতে। তো আমাদের সবারই কিন্তু এই জিনিসটা খুবই পছন্দ। তো ডাল রান্না করব, পাতলা ডাল, আর সাথে ডাল দিয়ে খাওয়ার জন্য একটু আলু ভর্তা করব। আলু ভর্তাও আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর ডাল আলু ভর্তা করলে সেই দিন ভাতও কিন্তু অনেক বেশি খাওয়া হয়। আপনাদেরও কি এরকম হয় কিনা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। মাছ মাংসের চাইতেও ডাল আলু ভর্তা দিয়ে ভাত খেতে একটু বেশিই তৃপ্তি পাওয়া যায়। এটা আমাদের জন্য, সবার জন্য এইরকম হয় কিনা জানি না। তো ডালটাকেও আমি করে কি বলে, ডালটাকেও আমি যাতে একটু তাড়াতাড়ি ফুটে ওঠে, তো এর জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছি। ভালো করে ডালটাকে ধুয়ে তারপর আমি কিছুটা পানি দিয়ে ওটাকে ভিজতে দিয়ে রেখেছি, কারণ কিছু সময় যদি ভেজানো রাখা যায় তাহলে কিন্তু ডাল খুব তাড়াতাড়ি করেই সিদ্ধ হয়ে যায়, খুব বেশি দেরি হয় না। আর ডাল মূলত অনেকেই দেখা যায় প্রেসার কুকারে সিদ্ধ করে, তবে আমি করি না, কারণ আমার কাছে মনে হয় কি, ডাল প্রেসার কুকারে সিদ্ধ করলে ডালটাকে কেমন যেন পিচ্ছিল পিচ্ছিল লাগে, আর টেস্টও ভালো লাগে না, একটু মজা হয় না খেতে। এর জন্য আমি ডালটাকে প্রেসার কুকারে সিদ্ধ করি না, নর্মালি যেভাবে রান্না করি ওইভাবেই আর কি করে নেই। আর ডালটাকেও আমি ওখানে ভিজিয়ে রেখেছি। তারপর আমার ভাতও কিন্তু বলক চলে এসেছে, ভাতটাও কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। আর এইদিকে যেহেতু আলু ভর্তা বানাবো, তো কিছু আলু কেটে নিচ্ছিলাম। আলু কেটে তারপর আলুগুলোকে ধুয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিব। এদিকে কিন্তু সিয়াম বাবু বসে বসে খেলা করছিল। প্রতিদিন কিন্তু সিয়াম বাবুকে নিয়ে আমি এভাবেই আমার ঘরের যত কাজকর্ম আছে সবগুলোই করি। বাচ্চাদের নিয়ে কাজ করতে একদিকে তো লেট হয়ে যায়, তার দিকে আবার ওরা অনেক কিছুই নষ্ট করে ফেলে, অনেক কিছু অগোছালো করে ফেলে, ওগুলো আবার বাড়তি কাজ করতে হয়। এখানে যেমন ধরেন ঘরেও কিন্তু সিয়াম বাবু অনেক খেলনাপাতি একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়ে এসেছে, তার উপর আবার আমি যখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, এখন আবার ও আমার এখানে চলে এসেছে, আর এখানে আবার এসেই ও কত কিছু নিয়ে নিয়েছে খেলার জন্য।
ওকে বারবার আমি হাত সরিয়ে দিচ্ছিলাম, সাইডে বসিয়ে রেখেছি, কখন না জানি আবার বটি ধরে ফেলে, তো বারবার ওকে হাত সরিয়ে দিচ্ছি, আবার আমি কাজ করছি। তো এভাবেই কিন্তু ছোট বাচ্চা নিয়ে কাজ করতে হয়। আর সিয়াম বাবুর কারণেই কিন্তু আমার 2 ঘন্টা লেগেছে আমার যতটুকু মনে হয়, কারণ ও বারবার এক-একটা নষ্ট করে ফেলছিল, ও বারবার শিশি দিয়ে দিচ্ছিল, তারপর পটি করে দিয়েছিল মাঝখানে। আর যদি ছোট বাচ্চা না থাকে আমি মনে করি এই কাজগুলো আরও অনেক দ্রুতই করা যায়। বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে কিন্তু একটু সময়টা বেশিই লেগে যায়। তো ওখানে কিন্তু আমি আলুগুলোকে কেটে নিয়ে এখন আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আলুর খোসা ছাড়িয়ে নেইনি, ভেবেছি খোসা ছাড়াতে গেলে এখন আবার একটু বেশি সময় লেগে যাবে। এর চাইতে ভালো সেদ্ধ করার পর তারপর আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। ওই খোসাটা ছাড়াতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আলুর ওপরে যেহেতু অনেকটাই বালি আছে, এর জন্য খুব ভালো করে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, যাতে করে একদমই বালুগুলো না থাকে। বালু থাকলে কিন্তু আলু ভর্তার মধ্যে বালু বালু লাগতে পারে, তো তখন তো পুরো আলু ভর্তাটাই নষ্ট হয়ে যাবে। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরেই তো আমার প্রেসার কুকারটাকে নামিয়ে নিলাম, কারণ আলুগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। প্রেসার কুকারে সিদ্ধ করলে এমনিতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর আমি যদি নর্মালি আলুগুলোকে সিদ্ধ করতে যাই তাহলে দেখা যায় কিন্তু সময় অনেক বেশি লেগে যাবে। যেহেতু মাত্র 2 ঘন্টা টার্গেট নিয়েছি, তো সেভাবেই কাজকর্ম করতে হবে, যাতে করে আমি সময়ের মধ্যে আমার সবগুলো কাজ শেষ করতে পারি। প্রেসার কুকারে আলুগুলোকে যদি সিদ্ধ করতে দিয়ে দেই, এখানে কিন্তু বেশ সময় বেঁচে যাবে। তো এরপর কিন্তু আমি অন্য কিছুও রান্না বসিয়ে দিতে পারবো। ভাতটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছিল। এরপর ভাতটাকে নামিয়ে নিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিব। আমি কিন্তু শুরুতেই ভাতের পানি বসিয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাত যদি হতে থাকে এর মাঝখানে কিন্তু আমি আমার কাটাকাটির যে কাজগুলো আছে এগুলো করে নিতে পারবো। এর মধ্যে কিন্তু আমার ভাত রান্নাটাও হয়ে যাবে। তো একটু বুদ্ধি খাটিয়ে না করলে কিন্তু টার্গেটের মধ্যে আমি কাজগুলোকে শেষ করতে পারবো না। তো একটু বুদ্ধি খাটিয়েই আর কি কাজগুলো করার চেষ্টা করেছি। তো ওইদিকে আমার ভাত তো হয়ে গিয়েছে, ভাতটাকে আমি এখন মাড়গেলে নিব। আর আমি কিন্তু আলুটাকেও বসিয়ে দিয়েছি, আর আলু ওখানে হতে থাকুক, এইদিকে আবার আমি চলে এসেছি রুমে। আগে আমার বিছানাটাকে গুছিয়ে নিব। বিছানাটাকে খুব বেশি গোছাতে হবে না, কারণ রাতেই আমি অনেকটা গুছিয়ে রেখেছিলাম। তো এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর বিছানাটাকে ঝাড়ু দিয়েই তারপর আবার অন্যান্য কাজ করা শুরু করে দিব। এইদিকে কিন্তু সিয়াম বাবুও ঝাড়ু নিয়ে সে ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। সে আমাকে যা দেখে তাই করে। বাচ্চারা, ছোট বাচ্চারা আর কি, ছোট মানুষ অন্যদেরকে যা দেখে বা বড়দেরকে যা দেখে তাই কিন্তু শিখে। আমার ছেলে কিন্তু আমাকে দেখে দেখে অনেক কাজই করে। ওকে কিন্তু এখনই যদি আমি কোনো কিছু করতে বলি, ও কিন্তু মাশাআল্লাহ অনেক কিছু বুঝে। ওকে যদি বলি তোমার মাম নিয়ে আসো, তো ও মাম নিয়ে আসে। ওর মামটাও বুঝে যে এটা ওর মাম। তারপর ওকে যদি বলি ঝাড়ু নিয়ে আসো, তো ও কিন্তু ঝাড়ুও নিয়ে আসে। মানে মোটামুটি ওকে অনেক কিছুই বললে কিন্তু ও সেগুলো সাথে সাথে করে। তো আমার বিছানা ঝাড়ু দিতে দিতে কিন্তু এদিকে আলুরটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর প্রেসার কুকারের সিটিও উঠে গিয়েছে। এইদিকে আবার আমি আলু যেহেতু সিদ্ধ হয়েছে, আলুটাকে নামিয়ে নিয়েছি। আর প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু ওপেন করিনি। এইটা এভাবেই এখনো বেশ সময় আটকানো থাকবে। এর মধ্যে আলু যদি কিছুটা বাকি থাকে তাহলে কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে যাবে। আলু নামিয়ে নিয়ে এরপর আবার যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, আমি ডালটার মধ্যে অল্প করে পানি দিয়ে আর কি, যতটুকু পরিমাণ ডাল সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ততটুকুই দিয়েছি, বেশি কিন্তু পানি দেইনি। বেশি পানি দিলে কিন্তু পাতলা ডাল রান্না করতে গেলে দেখা যায় ডাল একদমই ফুটে না, সিদ্ধই হতে চায় না। তাই আমি সবসময় এভাবেই রান্না করি, ডালের মধ্যে অল্প করে পানি দিয়ে তারপর ডালটার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেই, লবণ দেই না, লবণ দিলেও কিন্তু ডাল ফুটতে চায় না। তো কিছু পরিমাণে হলুদ দিয়ে দিলে তারপর অল্প করে পানি দিলে এতে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি করেই সিদ্ধ হয়ে যায়। হাইস্টে গেলে 10 মিনিটের মতো লাগে, এর বেশি মনে হয় না লাগে। তো ডালটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আবার চলে এসেছি রুমে। এখন পুরো ঘরটাকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিব, একদম কোনো কিছু বাকি রাখবো না। এর ফাঁকে কিন্তু আমি রান্নাঘরটাকেও ঝাড়ু দিয়েছি, আর রান্নাঘরের বাহিরের যে জায়গাটুকু আছে ওইটুকুও কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এতগুলো সবকিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা দেখা যায় অনেক বেশি বড় হয়ে যায়, এর জন্য আর ওগুলো দেখাইনি। এইদিকে ঘরটাকে এখন খুব ভালো করে ঝাড়ু দিয়ে নিব। মাঝে মধ্যে এরকম টার্গেট নিয়ে কাজ করতে কিন্তু ভালোই লাগে, কারণ টার্গেট নিয়ে কাজ করলে দেখা যায় যে কাজগুলো সচরাচর করা হয় না সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করেই করা যায়। যেহেতু এমনিতে আলসেমি লাগে কাজ করতে, আর আমি যদি টার্গেট নিয়ে কাজ করি তাহলে কিন্তু আর কোনো রকম আলসেমি থাকে না। তখন একটা মাথার মধ্যে চিন্তা থাকে যে টার্গেটের মধ্যে, মানে সময়ের মধ্যে আমাকে কাজগুলোকে শেষ করতে হবে। এতে করে কিন্তু আমাদের সুবিধাই হয় গৃহিণীদের, কারণ গৃহিণীদের কাজের তো আর শেষ নেই।
একটার পর একটা কাজ থাকেই। তো বাড়তি যে কাজগুলো আছে যেমন এরকম ঘর মোছা বা ঘর পরিষ্কার করা বা অন্য আরও কত কাজ যে থাকে রান্নাবান্নার পাশাপাশি বা বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি গৃহিণীদের কাজের তো আর শেষ নেই। তো সেই কাজগুলো কিন্তু আমাদের সচরাচর খুব বেশি করা হয় না। আর যদি এরকম আমার মতো ছোট বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নেই। ছোট বাচ্চাদেরকে নিয়ে বাড়তি কাজ করা মানে তো কি বলবো আর, যেগুলো নাকি আসল কাজ, মূল কাজগুলোই তো করা সম্ভব হয় না। তার উপরে যদি আবার বাড়তি কাজ করতে যাই তাহলে তো মনে হয় ভাত খাওয়াই বন্ধ হয়ে যাবে, রান্নাবান্নাই করা হবে না। তো মাঝে মধ্যে এরকম টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু এই কাজ যে বাড়তি কাজগুলো থাকে এগুলো কিন্তু খুব সহজেই শেষ করা যায়। কারণ তখন ওই যে মাথার মধ্যে একটা চিন্তা থাকে যে না আমাকে এই সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন করতেই হবে আর এই সময়ের মধ্যেই সবগুলো কাজ শেষ করতে হবে, না হলে তো আর হবে না। তো আজকে যেহেতু জান্নাত মাদ্রাসায় চলে গিয়েছিল তো আমি টার্গেট নিয়েছিলাম ও মাদ্রাসা থেকে ফেরার আগেই আর কি সবগুলো শেষ করে ফেলবো, যাতে করে ও আসার পরই ওদেরকে একদম গোসল টোসল করিয়ে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি। তো দেখা যাক শেষ পর্যন্ত আপনারাও দেখতে থাকেন যে আমি সময়ের মধ্যে কাজগুলোকে শেষ করতে পেরেছি কিনা। আর ওইদিকে ঘরটাকে কিন্তু খুব সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, বারান্দাটাকেও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। পরবর্তীতে এখন আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ ডালটা কিছুক্ষণ জাল দেওয়া হয়ে গিয়েছে আর ডাল সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি ডালটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়ে কিছুটা গরম পানি করে দিয়ে তারপর আর কি যতটুকু পরিমাণ আমার প্রয়োজন ততটুকু পরিমাণের পানি আমি গরম করে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর ডালটাকেও কিন্তু বেশ সময় জাল করে নিয়েছিলাম। আর জাল করে নেওয়ার পর এখানে এখন ডালটাকে বাগার দেওয়ার সময় চলে এসেছে, তো বাগার দিয়ে নিচ্ছিলাম। ডালটার বাগার দেওয়ার জন্য আমি এখানে কিছুটা রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। রসুনটাকে একটু আগে কিছুটা ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজটাকে সবসময় দেই, কারণ রসুন ভাজতে একটু সময় বেশি লাগে। রসুন আর পেঁয়াজ যদি একসাথে দিয়ে দেই তাহলে দেখা যায় পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি করেই একদম কালার চলে আসে আর রসুনটা কিন্তু একদম কাঁচাই থেকে যায়। এর জন্য আমি সবসময় রসুনটা কিছু সময় আগে দেই, তার কিছুক্ষণ পরে হচ্ছে পেঁয়াজটা দেই, এতে করে কিন্তু দুইটার কালার একদম সেম আসে। তো ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর আমি ডালটাকে খুব ভালো করে বাগার দিয়ে নিলাম। আর আমরা ডাল বাগারে একটু তেলটা বেশিই খাই, একটু পরিমাণে যদি বেশি করে তেল দেওয়া হয় তাহলে ডালের যে কাঁচা গন্ধটা থাকে বা হলুদের যে গন্ধটা থাকে এটা কিন্তু থাকে না। আর ডালের মধ্যে যদি তেলের পরিমাণ একটু কম হয়ে যায় তাহলে জান্নাতের আব্বু একদমই খেতে চায় না, তার কাছে একদম ভালোই লাগে না। আমি যদিও খেতে পারি মানে খেয়ে ফেলি, এখন তার কোনো বাছ বিচার করি না, সব কিছুই কিন্তু এখন আস্তে আস্তে খাওয়া শিখে গিয়েছি। আর এখন কোনো কিছু আর কি রুচিতে না লাগলেও খেতে হয়, যেহেতু বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, পেট ভরা তো থাকতেই হবে আমার। তো এখন আমি ডালটাকে বেশ সময় ধরে তারপর জাল করে নিব। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমরা বাগার দেওয়ার পরে ডালটাকে অনেক সময় ধরে একটু জাল করে তারপর কমিয়ে আনি, এতে করে ডাল খেতে অনেক বেশি কিন্তু টেস্টি হয়। আর এটা আমি শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে, তার কাছ থেকে মূলত আমার সব রান্নাবান্না শেখা, যদিও প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটা আপনার মতোই আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি অনেক বেশি উৎসাহ পাবো। আর ভিডিওর কাজের বা কথার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে সেটা জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। মন থেকে দোয়া রইল আপনার এবং আপনার পরিবারের জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজের শেষ অংশে চলে এসেছি, ভিডিওরও শেষ অংশে চলে এসেছি। এর মধ্যে কিন্তু জান্নাতও চলে এসেছে। তো বলেছিলাম জান্নাত আসার আগেই যেন সবগুলো কাজ শেষ করতে পারি, তো একটুখানি বাকি রয়ে গিয়েছে, মানে ঘর মোছাটা আর অল্প পরিমাণে বাকি রয়ে গিয়েছিল। এর মধ্যে কিন্তু জান্নাত চলে আসে। তো যাই হোক, ধরতে গেলে কিন্তু পুরো 2 ঘন্টার মধ্যেই শেষ করেছি। আর এখানে পুরো ঘরটাকে এখন মুছে নিব, কারণ আমার রান্নাবান্না কিন্তু অলরেডি শেষ। আজকে ডাল রান্না করেছি আর আলু ভর্তা করেছি, পাতলা ডাল আর আলু ভর্তা, বেশ মজার একটা কম্বিনেশন। আর তো সাদা ভাত আছে, তো ভাত দিয়ে ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে আমার পরিবারের সবাই কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। পুরো ঘরটাকেই কিন্তু এখন মুছে নিব। আমি কিন্তু রান্নাঘরটাকে মুছে নিয়েছি আর বারান্দাও মুছে নিয়েছি, তারপরে যে ঘরটাকেও মুছে নিচ্ছিলাম।
ঘরের চেয়ারগুলোকে, টেবিলগুলোকে, র্যাকগুলোকে যা ছিল সব কিছু সরিয়ে খুব সুন্দর করে ক্লিন করে মুছে নিব। সবসময় তো আর এত ভালো করে মুছে নেওয়া যায় না। প্রতিদিন দেখা যায় সামনের তো প্রতিদিন না সরি, ২-১ দিন পর পর হচ্ছে সামনের জায়গাটুকুই মুছে নেই। আর সপ্তাহে ১ দিন বা ২ দিন চেষ্টা করি একদম কোনা-কাঞ্চা কোনো কিছু বাকি না রেখে একদম সব দিকে ভালো করে মুছে নেয়ার জন্য। তো ভিডিওর লাস্ট পর্যায়ে তো চলেই এসেছি। চাইলে কিন্তু আপনারা যারা আছেন আমার মতো এরকম ছোট বাচ্চা নিয়ে ঘরের সংসারের কাজকর্ম করেন, তারা কিন্তু চাইলে এইরকম টার্গেট নিয়ে তারপর হচ্ছে কাজকর্মগুলোকে করতে পারেন। কারণ টার্গেটের মধ্যে কিন্তু কাজ বরাবরের মতোই অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনি যেই বিষয়টা নিয়ে আর কি করতে চান, যেমন ধরেন আমি আজকে ভেবে রেখেছিলাম যে দুপুরে রান্না শেষ করব, পাশাপাশি আমি পুরো ঘরটাকেও ঝাড়ু দিব ভালো করে, আর পুরো ঘরটাকে ভালো করে মুছেও নিব। ঝাড়ু দেওয়া তো প্রতিদিনই হয়, কিন্তু খুব ভালো করে কিন্তু ঝাড়ু দেওয়া হয় না। একদম কোনো কিছু বাকি রাখিনি। খাটের নিচে যা আছে সব কিছুই কিন্তু একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আবার সব দিকে কিন্তু আমি ঘরটাকে ভালো করে মুছেও নিচ্ছিলাম। তো যারা কিনা ঠিকঠাকভাবে কাজকর্মগুলোকে আর কি করতে পারেন না, গুছিয়ে করতে পারেন না, সময়ের মধ্যে করতে পারেন না, কভার করতে পারেন না, তারা কিন্তু চাইলে আমার মতো এরকম টার্গেট নিয়ে তারপর কাজ করতে পারেন। টার্গেটের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো কিন্তু হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে কিন্তু আমি আমার ঘরের সব কাজকর্ম শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। টার্গেটের মধ্যেই পূরণ করতে পেরেছি। একটু লেট হয়ে গিয়েছে এইটুকুই, ১০ থেকে ১২ মিনিটের মতো লেট হয়েছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।